তো এই দেখো সকাল সকাল কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে মাটনটা এখন সেদ্ধ বসানো হবে, তাই তো রে? এটা সেদ্ধ করে বসানো হবে মাটনটা। আর এখানে সব কিছু মাছ টাছ রাখা আছে। তো এই যে আজকে সব দিদি রান্না করবে, সব কিছু কালকের থেকে শুরু করেছে, বাজার ঘাট করা, রান্না বান্না। আজকে সব গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না মা গুছিয়ে দিচ্ছে আর ও রান্নাবান্না করছে। রান্না এখন শুরু হচ্ছে। কি টিভি চালিয়ে দিতে হবে? এখন নয়, আর একটু পরে। এখন নয়, একটু পরে। ওরে বাবা রে, টানছিস কেন? তো এখানে দেখো ভাজা করা হচ্ছে, ক রকমের ভাজা? 5 রকমের ভাজা। এখানে 5 রকমের ভাজা করা হচ্ছে। কি চালাবো? দুষ্টু মিষ্টু রঙ্গবতী চালিয়ে দাও। এখন ওকে গান চালিয়ে দিতে হবে। ওই তো, আচ্ছা ঠিক আছে, চালিয়ে দেবো। কেমন করে? অমন করে দুষ্টু মিষ্টু নাচে বলছে, রঙ্গবতী চালিয়ে দিতে বলছে। অমন করে নাচবে, রঙ্গবতী চালিয়ে দিতে বলছে। আরে আসছি আসছি আসছি। এই যে টিভি চালিয়ে দাও করে করে পাগল করে দিল। ওদিকে রান্না বান্না করছে ওরা। আমি আবার এখন বেরোচ্ছি, তাই ভাবলাম যে এখনই টিভিটা চালিয়ে দিই, এসে বন্ধ করে দেবো, ততক্ষণে দেখুক। টিভি চালিয়ে দিয়েছি, দেখো চুপ করে বসে। ওপরে উঠে যাও, বিছানা টিছানা কোনো কিছু তোলা হয়নি, এসে তুলতে হবে। আমি এখন একটু বেরিয়ে পড়েছি, টুকটাক কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো মানে ওগুলো দিদি কালকে আনতে ভুলে গেছিলো, তো সেগুলোই আর কি আমি নিতে এসেছি। তো সবার ফার্স্টে আমি এখান থেকে একটু চিপস, তারপরে আরো কিছু চকলেট এগুলো নেওয়া হয়েছে। তারপর এখানে চলে এসেছি দেখো মাছের মাথা নিতে, কাতলা মাছের মাথা নিতে চলে এসেছি। তো এখান থেকে আমি 2টো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর কালকে এই মাছের মাথাটা নিতেই ভুলে গেছিল। তো এই সমস্ত নিয়ে আমি এবার যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি নেব বলে। এই মিষ্টিটাও দিদি কালকে নিতে ভুলে গেছিল, তাই দিদি আমাকে পাঠালো। আবার চলে এসেছি একটু মিষ্টি নিতে। তো এখান থেকে আমি 7 রকমের মিষ্টি নিয়ে নেব দই দিয়ে। তো এখান থেকে দেখো এখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু পাওয়া যায়। তো এই দেখো, তো এই যে নিয়ে নিলাম এখান থেকে 7 রকমের মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস। তো তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে কোনো কথাই সেভাবে বলতে পারিনি, তো এখন ফাইনালি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। তো সকাল থেকে তোমাদেরকে তো সেভাবে কিছু বলাই হয়নি, তো এত রান্না বান্না তোড়জোড় কেন হচ্ছে সেই কারণটাই তো তোমাদেরকে বলা হয়। সেটা হচ্ছে যে আমার দিদি তন্ময়কে আইবুড়ো ভাত দেবে আজকে, তো তাই আর কি দিদির সমস্ত কিছু নিজের হাতে সব কিছু করছে। যেহেতু ও এখানে রয়েছে, তো এখানে ওর ইচ্ছে হয়েছে যে ওকে আইবুড়ো ভাত খাওয়াবে, ঠিক আছে? তো তাই সব কিছু এখানেই হচ্ছে ঠিকই, কিন্তু সবটা নিজের হাতে সব কিছু করছে, ঠিক আছে? তো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি তো বাড়িতে এসে ঘর দোরগুলোকে একটু গুছিয়ে নিয়েছি, আর তারপর এখানে দুষ্টু মিষ্টুকেও খাইয়ে দিচ্ছি, আর আমরাও তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে এখন মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। তো দেখো বাজার থেকে এই গোলাপ 3টে আর সাথে কিন্তু কিছু গাঁদা ফুলও নিয়ে এসেছি। তো দেখো এখানে হচ্ছে আমাদের মাটন, ঠিক আছে? আর এখানে হচ্ছে দুষ্টু মিষ্টুদের মাটন। মটন চাটনা কে খাবে? হ্যাঁ আমি। সকাল থেকে শুধু চেটেই যাচ্ছে। একবার চাটনির সময় আমি ছিলাম না, বাজারে গেছিলাম, আর এখন মটন। লাগছে না? ধান লাগছে না?
আমাদের মটনটা টেস্ট করছে দেখো। উরি বাপরে, আর খেতে হবে না, ছেড়ে দাও। আর খেতে হবে না। উরি ঝাল লাগবে তাও খাবে। উয়া উয়া উয়া। আরে দিয়েছি তো। দিচ্ছে। আমি যাব না। ব্যাস হয়ে গেছে, আর নয়। তো দেখো এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ চুষি পিঠে হবে, তাই এই চুষিগুলো মা আর দিদি দুজনে মিলে করেছে। ওদেরকে সাহায্য করেছে দুষ্টু মিষ্টুও। পিঠের সময় যদি পিঠেই না হয় তাহলে আর কি হলো, তাই না? তো এই যে এখন আপেল কেটে নিয়ে এসছি। চুচু চিবি হবে, মিষ্টুকে আমার খাইয়ে দিতে হবে। দুষ্টুকে নাও, দুষ্টু নাও, আস্তে আস্তে খাবে। বসো বসো, তোমাকে খাইয়ে দেবো। তো এখানে দেখো সব রান্না কিন্তু হয়ে গেছে। তো এখানে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল, এখানে মাছ ভাজা, তার সাথে আরো সব ভাজা রয়েছে, আর আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল, আর তার পাশেই রয়েছে দেখো দুষ্টু মিষ্টুদের মাটন, আর তারপরে রয়েছে আমাদের মাটন, আর তারপরে রয়েছে চাটনি, আর তারপরে চাটনির সাথে কিন্তু পাঁপড়ও রয়েছে, আর এখানে পোলাওটা রয়েছে, মানে মাখা রয়েছে চালটা। পোলাওটা মা পরে করবে, গরম গরম একদম। আর এখানে রয়েছে পায়েস। এখন খেতে বসেছে। না, এখানে ওদের আলাদা যে ঝোলটা হয়েছে মটনের, সেই ঝোল। মটন খেতে, চিকেন খেতে এত পছন্দ করে। যখন থেকে দেখেছে যে মটন হচ্ছে তখন থেকে খিদে পেয়ে গেছে। মটন দিয়েছি কিন্তু। এই ব্লগটা কবেকার সেটা তো তোমাদেরকে আগেই আমি ডেটটা দিয়ে দিয়েছি, আর অনেকটা লেটেই তোমরা দেখতে পাচ্ছ ব্লগটা, কারণ আমার বিয়ের যত ব্লগ রয়েছে সব আমি প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করে রেখেছি ঠিকই, কিন্তু কিছু কারণের জন্য আমি তখন আপলোড করতে পারিনি। এখন আমি সব ভিডিও তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। দেখো এখানে গোছানো হয়ে গেছে মিষ্টি, এখানে ডাল, এই যে ডাল, তারপরে এখানে চাটনি, এখানে সিমুই না কি বলে, চুষি পিঠে, এখানে আছে মাছ, এখানে আছে মাটন, আর ভাজাভুজি তো প্লেটে দেওয়া হবে, ওটা ভাত বাড়ার পরে দেওয়া হবে। আপাতত এগুলোকে গুছিয়ে রেখেছি। কথা বলতে আমার খুবই সমস্যা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কথাটা আমার কেমন নাকে নাকে আসছে। আসলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ভয়েস ওভারটা আমি অনেকটাই পরে দিচ্ছি, তো এর মধ্যে থেকে ভাবলাম যে আর বেশি লেট করা যাবে না, এক এক করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে হবে বলে আমি এক এক করে কিন্তু এডিট করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে কিন্তু আমার মনের মতন করে কিন্তু ওকে খাবারটা গুছিয়ে দিয়েছি। এই গোছানোর দায়িত্বটা যেহেতু আমাকে দিদি দিয়েছিল, তাই সেটা আমি একদম নিজের মতো করে মনের মতো করে করেছি। আমার ভালো লাগে সবসময় গুছিয়ে এইরকম ভাবে পরিবেশন করতে, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখন আমি সুযোগ পাই তখন কিন্তু আমি সেই সুযোগটাকে ছাড়ি না। তো একদম মানে মনের মতন করে আমি সাজিয়েছি। ও বাবা গো, আসতে উঠে যাবে, আর দিতে হবে না। সুখে সংসার করো, শান্তিতে থাকো। শান্তিতে এই পরের মাসে এমন টাইমে সব হয়ে গেছে। হ্যাঁ, না আজকে বউ ভাত, আজকে বউ ভাত না, ও আজকে সূর্যবাই দাইগুড়ো ভাত খাচ্ছে, পরের মাসে বউ ভাত। পরের মাসে বউ ভাত আজকের দিনে। তো এই যে খাওয়া শুরু হচ্ছে শ্বশুর বাড়ির আইবুড়ো, এর ওর খেতে দেই ভাই। শ্বশুর বাড়ির আইবুড়ো ভাত খাচ্ছে। হ্যাঁ, সবার ভাগ্যে হয় না, ওর ভাগ্যে রয়েছে শ্বশুরবাড়িতে আইবুড়ো ভাত খাবে। দিদি দিচ্ছে আইবুড়ো ভাত, কিন্তু বাড়িটা তো শ্বশুরের। মামা তুমি ওর ঘরে যাও, খেতে পারবে না। আর কিছু নেই, লজ্জা। তোমার সে বিয়ে বাড়ি সেই ফটোগ্রাফার কি আমি? না না, বিয়ের বাড়িতে খাওয়ার সময় এসে তো এই যে আমি খেতে বসে পড়েছি। তুই ডাল দে। ভিডিও করছি, ফটো তুলিনি। ভিডিও আরে দূর হয়ে যাবে, পড়ে দেখো। হ্যাঁ পড়ে দেখো। এখনই পড়ে দেখতে হবে? হ্যাঁ আজ ভাঙতে হবে এখনই? হ্যাঁ এখনই পড়ে ফেলতে হবে। আচ্ছা
তুমি তাহলে ভাঁজ করে দাও। যদি ভাগ না ভাগ যদি চাও হয়ে যাবে। না না পরে দেখো, পরে দেখো, পরে দেখো। হ্যাঁ হ্যাঁ পরে দেখো। আরে সব ফটোই না। এই ওই ট্যাগটা সরাও। ঠিক আছে। হ্যাঁ তো এই যে পড়েছে, সুন্দর লাগছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা বলো, তোমার শ্বশুর বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর এটা মানে নতুনত্ব একটা বিষয় হচ্ছে, এটা আমি আর কখনো কাউকে দেখিনি কোনোদিন, আমি ফার্স্ট। না আসলে ব্যাপারটা হচ্ছে যে দিদি আইবুড়ো ভাতটা দিয়েছে। দিদি যেহেতু দূরে বাড়ি তাই জন্য এখানেই দিতে হয়েছে। আর দিদির ইচ্ছা হয়েছে, তোমাদের আগেই বলেছি দিদির ইচ্ছে হয়েছে আইবুড়ো ভাত দেওয়ার, তো তাই আর কি এখানেই এসে দেওয়া হলো। এখানে এসে দেওয়া হলো। বলো রান্না বান্না কেমন হয়েছে? দারুণ দারুণ। দারুণ। মা পোলাওটা আর হচ্ছে কি ওটা কিছু চুষির পায়েস। চুষির পায়েসটা মা করেছে, আর বাকি রান্নাগুলো সব দিদি করেছে। এইগুলো, এটা দুষ্টু মিষ্টু, আর এটা আমার, এটা দিয়ে দিই। আরও একটা কেস করে ফেলেছে, বলো কি করেছো? কি আর করবো, এই কপালে না থাকলে যা হয়। কি বলে, রসমালাই। রসমালাই আনছিলাম, আর ওটা কি রাধা গোবিন্দ সুইটস, মানে আমাদের চোংদায় যেটা, ওখান থেকে। তো যাই হোক, বাইকের পিছনের যে আংটা থাকে সেখানে ঝুলানো হয়েছিল, রাস্তায় ওটা পড়ে গেছে। দইটা বেঁচে গেছে। দই তো, হ্যাঁ দই। ওটা দই, যাই হোক আমি ওটা খুলে দেখিনি। তো দইটা বেঁচে গেছে, দইটা এসেছে বাড়ি পর্যন্ত, আর রসমালাইটা রাস্তাতে ফেলে এসেছে। বলে কি আবার যাবো আনতে, মানে তোমার যাওয়া অবধি সেটা কি পড়ে থাকবে নাকি কেউ? আর ওটা থাকবেও না সুস্থ, ওটা তোর ফেটে রাস্তাতেই হয়তো বেরিয়ে গেছে। দুষ্টু মিষ্টি ওরা ঘুমোচ্ছে, এখন পর্যন্ত জানেই না ঘুমিয়েছে ওরা, আর তারপরে মাঝখানে মিমি খোঁজ করছিল। হ্যাঁ মাঝখানে ঘুম থেকে উঠে পড়েছিল বলে তখন আমার খোঁজ করছিল, মিমিকে দেখতে পাচ্ছিল না। তো না এই গোলাপ দুটো তোমার। থ্যাংক ইউ। কতবার যে দিলাম খেতে বসে, একবার এখন একবার। হ্যাঁ পার্সেল করে দাও, নিয়ে যাও। হ্যাঁ চকলেট ক্যাডবেরি যেগুলো তুমি খাওনি এখন, সেগুলোকে পার্সেল করে দিয়েছি। ওগুলো বাড়িতে গিয়ে খেয়ে নেবে, ভাইকেও দেবে, তুমিও খেয়ে নেবে। ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে, টাটা। তো দেখো এনারা এখন ঘুম থেকে উঠেছেন, উঠেই ক্যাডবেরি নিয়ে বসে পড়েছে। এ বাবা কি দুষ্টু। হ্যাঁ ওটা পুরো খারাপ হয়ে গেছে, ওর দু হাতে ভরেছিল না, তাই দু হাতে মুছেছি। এবার কি করবে, হাতটা কি করবে তাই ভয় দেখাচ্ছে। তোমার মুখটা একটু দেখি মিষ্টু, তোমার মুখটা একটু দেখাও মিষ্টু, তোমার মুখটা একটু দেখাও। ওর গোপ হয়েছে, দিকে দেখো, হাত সরা। গোপ হচ্ছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত। ও মা একটু জল দাও না, দেখে দামের কাছে নিয়ে যাও, দেবে। তো চলো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতেই, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে, টাটা।